দেশ ও প্রবাসের সকল মানুষ যদি এভাবে হাত বাড়িয়ে দেয় তাহলে অবশ্যই বন্যার্ত মানুষের যে কষ্ট সেটা মুছে যাবে ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তবে দেশের ক্লান্তি লগ্নে যেহেতু বন্যায় হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই হিসেবে আমরা অনেকেই ভালো নেই। বিশেষ করে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোর মানুষ একদমই ভালো নেই। আমরা যারা বন্যার কবলিত মৃত্যুবরণ করেছে, আল্লাহ যাতে তাদের জান্নাতবাসী করে, আর যারা বেঁচে আছে পানির সাথে যুদ্ধ করে যাচ্ছে, আল্লাহ পাক যাতে তাদের সবাইকে হেফাজত করে। এবং যে সকল ভাইরা দূর প্রবাস থেকে দেশ থেকে পরিশ্রম দিয়ে আসছেন, আল্লাহ পাক যাতে সবার দানকে কবুল করেন। আর সেই সাথে একটা কথাই বলবো, সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন অল্প হলেও কিছু না কিছু দেওয়ার জন্য, মানুষের সাহায্য করার জন্য, যার সামর্থ্য যেরকম আছে। আর সর্বদাই চেষ্টা করবেন, একটা জিনিস মনে রাখবেন, আপনি যে অন্যকে হেল্প করতেছেন, এক সময় হয়তো বা আপনার বিপদ হতে পারে, ওই সময় আরেকজন আপনাকে হেল্প করবে। তো সেই সুবাদে হলেও অবশ্যই সবসময় বন্যার্ত এবং দুঃখী মানুষের পাশে থাকবেন, তাহলেই আপনার বিপদে সবাই পাশে থাকবে। আর সবাই বেশি বেশি করে সবার সাধ্য মতো চেষ্টা করবেন এখনকার সময়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, বন্যার্ত মানুষকে সাহায্য করার জন্য। যে যেরকম পারেন সবাই একটা করে সংগঠন তৈরি করুন বন্ধুদের মাঝে। সেই সংগঠন থেকে আপনারা চাইলে নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ পৌঁছাতে পারেন, অথবা বড় বড় ফাউন্ডেশনে দিয়ে দিতে পারেন। তবে সংগঠন তৈরি করে অর্থ সংগ্রহ করে হয় নিজেরা দিবেন, আর না হয় কোনো বড় সংগঠনের সাথে জড়িত হয়ে যাবেন। তারপরও সবার পাশে থাকবেন, বন্যার্ত মানুষের পাশে থাকবেন, সবসময় সবাইকে সাহায্য করার চেষ্টা করবেন। ধন্যবাদ।